কঠিন অবস্থায় আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীদের বিচার যখন কেবল সময়ের অপেক্ষা, তখন দল চালাবে কে? ফেসবুকে দলের সম্ভাব্য ভারপ্রাপ্ত সভাপতি আর সাধারণ সম্পাদকের নাম ঘুরছে। আসলেই কি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হতে পারে? আপাতত গুঞ্জন চলছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। সেখানে বলা হয়েছে, আমাদেরকে বিভক্ত করার জন্য, দুর্বল করার জন্য এরকম নানা রকম গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মিডিয়াতেও ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কারো পাতা ফাঁদে পা দেবেন না, কোনো বিভ্রান্তি ছড়াবেন না, গুজবকে না বলুন। আমরা আগের চেয়েও আরো বেশি ঐক্যবদ্ধ থাকবো। দেশের ক্রান্তি লগ্নে সবসময় আওয়ামী লীগ একতাবদ্ধ থেকেছে, কোনো গুজবে কান দেবেন না। আত্মগোপনে থাকা দলটির সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে দলের নেতৃত্বের কোনো পরিবর্তন হবে না। দলের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকবেন। সময় ও পরিস্থিতি বুঝে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হতে পারে। এখন দলের নেতাকর্মীদের মামলা হামলা থেকে নিরাপদে রাখাই তাদের লক্ষ্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক করা হচ্ছে। আবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনা হচ্ছে। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, কে কাকে নেতৃত্ব দেবে আগে তো দল টিকিয়ে রাখতে হবে। কর্মীরা হামলা মামলায় পড়ছে, তাদের আগে নিরাপদ রাখতে হবে। এখন আর আগের মতো হুটহাট কর্মসূচি দিলে হবে না, অনেক ভেবেচিন্তে কর্মসূচি হাতে নিতে হবে। মূলত শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ায় দলটি সবচেয়ে বড় সংকটে পড়েছে বলে মনে করা হয়। সরকার এবং দলের অবস্থান এতটাই দুর্বল হয়ে পড়েছিল, যেটা শেখ হাসিনার দলের কাউকে বলেননি। তিনি কখনো পালিয়ে যাবেন না বলে হুঁশিয়ারি দিলেও বাস্তবতা সেটাই দেখেছে। এখন দল ছিন্ন বিচ্ছিন্ন, নেতা কর্মীরা কেউ সীমান্ত পাড়ি দিয়েছেন, কেউ আত্মগোপনে, দলীয় তৎপরতা শূন্যে। দলের সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবি উঠছে প্রতিনিয়ত। মামলা সেঞ্চুরি পেরিয়েছে বহু আগে, যে কোনো মুহূর্তে গ্রেফতারের আশঙ্কায় রয়েছেন সভাপতি মণ্ডলের সদস্য থেকে শুরু করে শীর্ষ নেতারা। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময় 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরেই তিনি 1981 সালের 17 মে দেশে ফিরে আসেন। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, 1981 সালে দলের অবস্থা বর্তমানের চেয়ে খারাপ ছিল। সে সময় দেশে না থেকেও শেখ হাসিনাকে দলের হাল ধরতে হয়, সেই তুলনায় এখনের অবস্থা ভালো। এদিকে আওয়ামী লীগের একটি অংশ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের অবসান চান। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, বর্তমান পরিস্থিতির জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়ী। তার কথার লাগাম ছিল না, তার কারণে দলের এই পরিণতি। তার পরিবর্তে একজন জনপ্রিয় নেতাকে দায়িত্ব নিতে হবে। এখন অনেক নেতাই পলাতক রয়েছেন, সেক্ষেত্রে কর্মীদের সঙ্গে যিনি যোগাযোগ করতে পারবেন এমন কোনো নেতার প্রয়োজন। তিনি আরো বলেন, 2007 সালের 1/11 সময় যেভাবে দলের হাল ধরেছিলেন, তখনকার দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই আশরাফুলের মতো একজন নেতার খুব প্রয়োজন। আওয়ামী লীগ এমন একজন নেতাকেই সাধারণ সম্পাদক হিসেবে খুঁজছে। প্রয়োজনে প্রেস রিলিজের মাধ্যমে সাধারণ সম্পাদক পদের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। নেতারা আত্মগোপনে আছেন, কর্মীদের পাশে নেই কেউ। কর্মীদের সক্রিয় রাখতে হলে দেশের মধ্যে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা 1.5 শতকের শাসনের অবসান ঘটে। সরকার পতনের কারণে রাজনৈতিকভাবে ভেঙে পড়া দলটিকে আবারও চাঙ্গা করতে এবং সব নেতাকর্মীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। এই ক্ষেত্রে 15 আগস্ট শোক দিবস ঘিরে পরিকল্পনা সাজিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু সেদিন কোনো নেতাকে মাঠে নামতে দেখা যায়নি। হাতে গোনা কয়েকজন ধানমন্ডি 32 নম্বর গেলেও ছাত্রদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে। তারপর থেকেই অনেকটা নিশ্চুপ রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি।